আমরা ক্রমশই যেন আমরা ব্যর্থতার একটা জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি এবং ব্যর্থতা যেন ক্রমশ আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। আপনি জীবনে একটা দাগ কাটবেন, কিন্তু তাকে ধরে রাখতে আপনাকে জানতে হবে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এ যাবৎ হঠাৎ করে কমেন্ট সেকশন ঘাঁটতে ঘাঁটতে আপনাদের বেশ কিছু কমেন্ট আমার নজরে এলো। সেখানে দেখলাম আপনারা লিখেছেন বা আপনারা কমেন্ট করেছেন যে সম্রাটদা, আমরা জীবনে অনেক চেষ্টা করছি, আমরা জীবনে অনেক পথ অবলম্বন করলাম, কিন্তু আমরা জীবনে কোনোভাবেই আমরা আমাদের সফলতাকে ধরতে পারছি না। এত পরিশ্রম করেও কোনো লাভ হলো না। আমরা ক্রমশই যেন আমরা ব্যর্থতার একটা জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি এবং ব্যর্থতা যেন ক্রমশ আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। আমি জানি যে আমি এবং আপনারা প্রত্যেকেই, আমাদের সকলের যে একটাই উদ্দেশ্য, আমাদের জীবনে ভালো থাকা। এবং সে ভালো থাকাটা ভালো থাকা কাকে কেন্দ্র করে? সেটা হচ্ছে আমাদের সফলতাকে কেন্দ্র করে। যে কর্মের মধ্যে আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা যেন কর্মে আমরা সফল হই, আমরা যেন জীবনে একটা সুন্দর জায়গায় আমরা যেন উত্তীর্ণ হতে পারি, আমাদের জীবনে যেন সুখ নেমে আসে, আমাদের জীবনে যেন সমৃদ্ধি নেমে আসে, আমাদের জীবনে যেন একটা শান্তি নেমে আসে। বাট আপনারা কমেন্ট করছেন যে সম্রাটদা, আমাদের জীবনে কোনো শান্তি নেই। এবং আমি অনেক সময় দেখি যে আপনারা অনেকেই বলেন যে না, কুম্ভ রাশির তো কোনো দিন ভালো হওয়ার নয়। আপনারা কেউ বলছেন কর্কট রাশির বা 12টি রাশির লোকেদের, 12টি রাশি, দেখুন কোনো একটি রাশির জাতক জাতিকারাই খারাপ থাকবে তা তো হতে পারে না, বা কোনো একটি রাশির জাতক জাতিকারাই সারা জীবনে সফল হবে তা তো হতে পারে না। আমরা প্রত্যেকটা রাশির মানুষেরাই কেউ সফল, আমরা প্রত্যেকটা রাশির মানুষেরাই কেউ আবার অত্যন্ত ব্যর্থ বা বিফল হয়েছে জীবনে। আজকে আমি ঠিক এই নিয়েই একটা আলোচনা আপনাদেরকে করব বা একটু আলোকপাত করব, বা আমরা আজকে একটা জ্যোতিষের টুকিটাকি একটা আলোচনা আমরা কিন্তু একটা সার্বিকভাবে সারব। এবং এটা জেনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আমরা জীবনে কেন ব্যর্থ হচ্ছি, বারবার কেন ব্যর্থ হচ্ছি। দেখুন, আমরা কিন্তু একটা কথা বলি যে আমাদের প্রারব্ধ কী। আমরা যে পূর্ব জন্মে কি করেছি তা তো আমাদের কাছে খুব অজানা। এবার এই জন্মে আমরা যখন আমাদের জীবনযাত্রা শুরু করছি এবং যখন জীবনযাত্রার একটা অধ্যায় এসে আমরা পর্যবসিত হই, তখন আমরা দেখি যে না, আমরা আর 5 জনের থেকে অনেক পিছিয়ে পড়ে রয়েছি, বা আমরা দেখছি যে আমাদের জীবন থেকে সংগ্রাম বা স্ট্রাগল কোনো মতেই পিছু ছাড়ছে না। আমরা যেন সেই ব্যর্থতার কাঁদা পাকে আমরা যেন বারংবার ডুবে যাচ্ছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা যেন সেই তিমিরেই দাঁড়িয়ে রয়েছি, এরকম একটা জায়গা আমাদের মধ্যে থাকে। আমাদের মধ্যে সে কারণে আমাদের মধ্যে অনেকের হতাশা কাজ করে। আপনারাও অনেকে প্রশ্ন করেছেন যে সম্রাটদা, এর থেকে বেরোনোর উপায় কি? আমরা কি জীবনে সত্যি কোনোদিন কি সফল হব না? আমরা কি সারা জীবন চেষ্টা করে যাব? আমরা কি সারা জীবন শুধু ব্যর্থই হয়ে যাব? জীবনে সফলতা আসবে কবে? আমি তো কেউ আমাকে এসে বলেন যে দাদা, আমি তো 8 ঘন্টা কাজ করি, দাদা আমি তো 18 ঘন্টা কাজ করি, আমি তো দাদা প্রচণ্ড ডিসিপ্লিন লাইফ লিড করি, তথাপি আমার জীবনে কেন উন্নতি আটকাচ্ছে? আজকে এখানেই আমার একটা প্রশ্ন বা আমার কথা, যে দেখুন, আজকে আমরা যখন জ্যোতিষ নিয়ে আলোচনা করছি, নিশ্চয়ই জ্যোতিষেরই কথা থাকবে। তবে এর মধ্যে থেকে আমি একটা কথা আপনাদেরকে বলি, দেখুন, আমরা জ্যোতিষের যে আলোচনা আমরা করি সেটা সাধারণত এই গ্রহকেন্দ্রিক, মানে শনি কোথায়, মঙ্গল কোথায়, রাহু কোথায়, কেতু কোথায়, বৃহস্পতি কি করবে, বুধ আমার জন্য কি করতে আরম্ভ করবে, মঙ্গল আমার জন্য কি করবে, শুক্র আমার জন্য কি করবে। আমরা খুব ব্যস্ত থাকি, শনি আমার রাশির কাছাকাছি আসছে, আমার মনে হয় খুব খারাপ হবে, আমার জীবনের এবার মনে হয় অশান্তি নেমে আসছে। আমরা বৃহস্পতিকে চন্দ্রের কাছাকাছি যখন আমাদের রাশির কাছাকাছি আসে, আমরা খুব উৎসাহিত হয়ে পড়ি। বাট দেখি যে বৃহস্পতি আমার রাশিতে 1 বছর থাকলো, আমার রাশির আশেপাশে 2 বছর 3 বছর থাকলো, কিন্তু তথাপি আমরা জীবনে উন্নতি পেলাম না। কেন? তার মানে দেবগুরু এসেও আমাকে সাহায্য করতে পারলেন না। আপনারা এরকম কমেন্টও আমাকে করেছেন, কই বৃহস্পতি তো আমার রাশির উপর দিয়েই যাচ্ছে সম্রাটদা, কই আমি তো জীবনে কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। আজকে দেখুন, প্রারব্ধ এমন একটা জিনিস যে আমরা পূর্ব জন্মে কি করেছি তার একটা হিসেব নিকেশ কিন্তু আমাদেরকে এ জন্মে দিতেই হবে। এবং আমরা পূর্বজন্মে যে পাপকর্ম করেছি, বা আমরা পূর্বজন্মে জ্ঞানত বা অজ্ঞানত যে পাপকর্ম করেছি, এবং এই জন্মে আমরা জ্ঞানত অজ্ঞানত যে পাপকর্ম করেছি, তার একটা হিসেব নিকেশ কিন্তু আমাদেরকে এ জন্মে দিতে যেতে হয়। এবং তারপর আমাদের যখন এই নেগেটিভ কর্মগুলো যখন শেষ হয়ে যায়, তারপর আমরা আস্তে আস্তে পজিটিভে উঠি। দেখুন, পঞ্চাঙ্গ আমাদের কাছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তার কারণ হচ্ছে আমাদের অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব কিন্তু আমাদেরকে কিছু না কিছু আমাদেরকে কিন্তু জানান দেয়। 1 নম্বর কথা।
পঞ্চাঙ্গের মধ্যে আমাদের কি জড়িয়ে থাকে জানেন? আমাদের পঞ্চাঙ্গের মধ্যে জড়িয়ে থাকে, দেখবেন আমরা যখন জন্মগ্রহণ করি বা আমরা যখন কোনো জ্যোতিষীর কাছে যাই, আমরা যখন ক্যালকুলেট করি, সে ক্যালকুলেশনের প্রথম কিন্তু আসে কি, যে আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আমি কোথায় জন্মগ্রহণ করলাম। এরপরে কি আসে, যে আমরা যখন ওটাকে এই সমস্ত জিনিসগুলোকে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে আমরা কি পাই, আমরা পাই যে পঞ্চাঙ্গ পাই, অর্থাৎ আপনার কোন নক্ষত্রে জন্ম হয়েছে, আপনার কি বারে জন্ম হয়েছে, আপনার কি যোগে জন্ম হয়েছে, আপনার কি করণে জন্ম হয়েছে। তার মানে আমরা এবং আমাদের কি তিথিতে আমাদের জন্ম হয়েছে। আমাদের তিথির মধ্যে কি আসে, যে আমাদের দুটো পক্ষ আসে, কৃষ্ণপক্ষ মানে যেটা কালো পক্ষ, আর একটা শুক্লপক্ষ যেটা আলোর পক্ষ। কৃষ্ণপক্ষকে কেন কালো পক্ষ বলা হয়? কারণ কৃষ্ণপক্ষে অমাবস্যা হয় আর শুক্লপক্ষে পূর্ণিমা হয়। আমরা একটা লগ্ন পাই, আমরা 12টি রাশির মধ্যে কোনো না কোনো একটি রাশিতে আমরা লগ্ন পাই, 12টি রাশির মধ্যে কোনো না কোনো একটি জায়গায় আমরা চন্দ্রের একটা অবস্থান আমরা খুঁজে পাই। এই যে আমি বললাম অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, আমাদের নক্ষত্রের এই যে আমাদের 27টা নক্ষত্র, এই 27টা নক্ষত্র কিন্তু এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশের মধ্যে কিন্তু পড়ে রয়েছে, বা এই 5টা তত্ত্বের মধ্যে এই 27টা নক্ষত্রকে ভাগ করা হয়েছে। আজকে যাদের অগ্নি নক্ষত্রে জন্ম, তারা কিন্তু জীবনে, আর যাই হোক, জীবনে কিন্তু তারা একটা সফল জায়গায় তারা কিন্তু বিচরণ করবেন। যাদের পৃথ্বী তত্ত্বে জন্ম, তাদের কিন্তু স্ট্রাগল থাকবে প্রচুর। তাদের স্ট্রাগল থাকলেও তারা কিন্তু জীবনের শেষ বয়সে গিয়ে হয়তো তারা একটা জীবনের উন্নত মানের একটা পর্যায়ে তারা পৌঁছবে। যাদের বায়ু তত্ত্বের নক্ষত্রে জন্ম, তারা সফলতা পাবে, আবার বারবার তারা হারাবে, আবার সফলতা পাবে, আবার তারা বারবার হারাবে। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু হয়ে গেল। যাদের জলতত্ত্বে জন্ম, দেখবেন এরা অনেক ডিসিপ্লিন লাইফ লিড করবে, শুধু তাই না, এরা খুব সাত্ত্বিক জীবন যাপন করবে, এদের লোভ লালসা প্রচণ্ড কম থাকবে, এরা ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাস রাখবে, এবং এরা জীবনে প্রচুর পাবে। এদের জীবনের গভীরতা অনেক, তার কারণ জলের গভীরতা কিন্তু মাপবার ক্ষমতা কারণ নেই, কারণ আমরা সমুদ্রের গভীরতা কিন্তু আজ অবধি মেপে উঠতে পারিনি। তো তার মানে সমুদ্রের জল, তার মানে এই যে জলতত্ত্বের নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, তারা আমাদের বলা হয় যে পবিত্র নক্ষত্র। তার মানে জলতত্ত্বের নক্ষত্রকে পবিত্র নক্ষত্র আমরা বলি না, হোলি ওয়াটার, কেন? পবিত্র জল। এই যে পবিত্র জল, তার মানে জল প্রচণ্ড পবিত্র, আর জলের নক্ষত্রে যারা জন্ম হয়েছে তারা প্রচণ্ড পবিত্র, এবং এরা জীবনে যতই সফলতা পাক না কেন, এরা দেখবেন জীবনে প্রচণ্ড মাটির মানুষ হয়ে থাকে। আবার যাদের আকাশ তত্ত্বের নক্ষত্রে জন্ম হয়, এরা জীবনে প্রচণ্ড ঊর্ধ্বমুখী হয়। আমাদের এই জিনিসগুলোকে আমাদেরকে একটু জানতে হবে। দেখুন, অগ্নি তত্ত্বের যে নক্ষত্র, তার মানে আগুন কতক্ষণ জ্বলবে? যতক্ষণ আপনি সেই আগুনের, অর্থাৎ আমরা যদি একটা কিছু কাঠ যদি আমরা সংগ্রহ করি, তাতে যদি আমরা অগ্নি প্রজ্বলন করি এবং তার মধ্যে যদি ঘি, কর্পূর বা ইত্যাদি কিছু দিই, তাহলে সেটা দাও দাও করে জ্বলে ওঠে। কিন্তু কাঠ যতক্ষণ থাকবে, বা আপনি কাঠের সাপ্লাই সেখানে সরবরাহ যতক্ষণ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সে আগুন কিন্তু জ্বলবে। তারপর কাঠ যখন শেষ হয়ে গেল, তার মধ্যে আগুন থাকলো, কিন্তু তার দাও দাও করে জ্বলে ওঠার ক্ষমতা কমে গেল, তার অগ্নিত্ব থাকলো, তার মধ্যে একটা উষ্ণতা থাকলো, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। তার মানে এই যে অগ্নিতত্ত্বের যে নক্ষত্রের মধ্যে আপনার যদি জন্ম হয়, তার মানে বুঝতে হবে আপনি কোথাও না কোথাও আপনি জীবনে একটা দাগ কাটবেন, কিন্তু তাকে ধরে রাখতে আপনাকে জানতে হবে। আমরা এই জিনিসগুলো আমরা অনেক সময় আলোচনা করি, কিন্তু আমরা ওই যে বললাম যে আমরা গিয়ে শনি, মঙ্গল, রাহু, কেতু এগুলো নিয়ে আলোচনা করে বাড়ি ফিরে আসি, বাট আমাদের পঞ্চাঙ্গকে আমরা সাধারণত গুরুত্ব দিই না। আজকে আমাদের এই আলোচনাগুলোকে আপনারা হয়তো পার্টে পাবেন, এবং মন দিয়ে শুনতে হবে। তার কারণ হচ্ছে যে আজকে এই আলোচনাগুলো খুব সর্বাঙ্গীনভাবে আমাদের জীবন যাপনের ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, জীবনের উন্নতির ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, জীবনের ব্যর্থতার ক্ষেত্রেও জড়িয়ে রয়েছে। আজকে আপনার বাড়িতে যে সন্তান আছে, তাকে আপনি পঠন পাঠন করাচ্ছেন, তার প্রতি আপনার একটা আশা আছে যে আমার সন্তান আমার বংশের মান উজ্জ্বল করবে, এবং সে জীবনে একটা অত্যন্ত সুন্দর একটা মধুর জায়গায় গিয়ে দাঁড়াবে। আমার সবার আগে আপনাদের কাছে বক্তব্য যে আপনারা যাকেই দেখাচ্ছেন, আপনাদের প্রিয় যে জ্যোতিষী রয়েছেন, আপনি যার কাছে গিয়ে আপনার ক্যালকুলেশনগুলো করান বা আপনার গণনাটা করান, আমার মনে হয় তাদেরকে গিয়ে আপনাদের প্রত্যেকের উচিত কিন্তু এই তিথি সম্পর্কে জানা। দেখুন, আপনার প্রারব্ধকে নির্দেশ করে। দেখুন, আপনার যে নক্ষত্র, সে কিন্তু আপনার প্রারব্ধ নির্দেশ করবে। তার মানে এই যে অগ্নি তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব, বায়ু তত্ত্ব, জলতত্ত্ব এবং আকাশ তত্ত্ব, আপনার নক্ষত্র যদি অগ্নিতত্ত্বের হয়, তার মানে বুঝতে হবে আপনার প্রারব্ধ কর্ম কিন্তু অত্যন্ত পবিত্র। তার মানে আপনি প্লাস দিয়েই শুরু করলেন। আপনার যদি পৃথ্বী তত্ত্বের নক্ষত্র হয়, তার মানে আপনি মাইনাস দিয়ে শুরু করলেন। আপনাকে মাইনাস থেকে শুরু করতে হবে, তার মানে আপনার এই নেগেটিভ আপনাকে এই জন্মে শেষ করতে হবে। তারপরে গিয়ে আপনি আপনার সফলতাকে আপনি ধরতে পারবেন বা মুষ্টিবদ্ধ করতে পারবেন।
এবার দ্বিতীয়ত যদি আমি বায়ুতত্ত্বের আসি, তার মানে আমাদের প্রারব্ধ কর্মের যা ছিল সেটা সেই জন্মেই আমাদের মাইনাস হয়ে গেছে। আমরা এ জন্মে এই যে বায়ুতত্ত্বের নক্ষত্ররা এ জন্মে এসে যখন আমাদের জ্ঞানগম্যি হয়, দেখুন 12 বছর বয়স অবধি এর কিন্তু কোনো লাগু হয় না। 12 বছর বয়সের পর থেকে যখন আমরা এঁটো হই, মানে আমরা বলি না এঁটো হওয়া, তার মানে আমরা এবার আমাদের বোধ বুদ্ধি জ্ঞান গম্যি এবার আস্তে আস্তে এগুলো আমাদের জীবনের মধ্যে লাগু হলো। এবার আমাদেরকে বুঝতে হবে যে এই জন্মে তার মানে আমরা জ্ঞানত এবং অজ্ঞানত আমরা কী কী পাপ কর্ম করলাম, তাকে এবার আমার কিন্তু সেই জায়গাকে তাকে আমাকে কিন্তু সঠিক একটা পর্যায়নে আনতে হবে।